তখন আমি ভেবেছিলাম যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল এমনি ক্লাবে যদি আমি যেতাম ছোটোবেলায়, তাহলে ড্রিম ছিল যে তখন কেপের সাধারণ সমিতিতে খেলতাম, যে ওখান দিয়ে ভালো খেলে আমি যেন চাই যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান ওই সব ক্লাবে খেলি, ভালো লাগে, বড় ক্লাব নাম। তো একটা ড্রিম ছিল যে ওই সব ক্লাবে খেলি। আমরা হয়তো সুনীল ভাইয়ের সঙ্গে বেশি আমি অত না, বাট যতটুকু থাকে আমরা এনজয় করি কথাবার্তা। আমি যখনই কথা বলি বাংলাই কথা বলি। গুরু, হ্যাঁ গুরু, এটা গুরু একটা বুট লাগবে, গুরু আবার দিয়ে দেয় সুনীল ভাই, অনেক ভালো। আমাকে একটা স্কেচারের জ্যাকেট দিয়েছিল, বুট দিয়েছে, দেয়, অনেক ভালো। এই ভাঙড় এলাকাটাও আমরা বেশিরভাগ খবরে শুনেছি যে ভোট রাজনীতি, সেই ছাপটা কি তোমার ফুটবল কেরিয়ারে কখনো পড়েছে? মনিরুল মোল্লা ব্যাঙ্গালুরু এফসির হয়ে ফুটবল খেলে এবং মনিরুলের গল্প আপনারা এক্সট্রা টাইম বাংলায় আগে দেখেছেন। তবে আমরা বলি যে বাঙালি ফুটবলারের অভাব, কিন্তু আমাদের চোখের সামনের প্রতিভাদের আমরা বোধহয় দেখি না। মনিরুল ব্যাঙ্গালোর এফসির হয়ে ফুটবল খেলে এবং জানেন ও 13 বছর বয়সে শেষ বাংলার হয়ে খেলেছে, মানে বাংলা দলে নয়, বাংলার ফুটবলে খেলেছে। তারপর আর বাংলার দল তাকে দেখেনি, সে ব্যাঙ্গালোর এফসিতে বড় হয়েছে এবং এখন সুনীল ছেত্রীর পাশে সে ফুটবল খেলে। মনিরুল, এক্সট্রা টাইমে স্বাগত। আক্ষেপ হয় কোথাও যে বাংলার কোনো দলে বাঙালি ফুটবলার কিন্তু বাংলার কোনো দলে সুযোগ পেলে না? দেখো, তখন তো ছোটো ছিলাম, অতটা ভাবিনি যে বাট তখন আমি ভেবেছিলাম যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল এমনি ক্লাবে যদি আমি যেতাম ছোটোবেলায়, তাহলে ড্রিম ছিল যে তখন কেপের সাধারণ সমিতিতে খেলতাম, যে ওখান দিয়ে ভালো খেলে আমি যেন চাই যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান ওই সব ক্লাবে খেলি, ভালো লাগে, বড় ক্লাব নাম। তো একটা ড্রিম ছিল যে ওই সব ক্লাবে খেলি, আর বাইরের নিয়ে অত এক্সপিরিয়েন্স ছিল না, জানতাম না বেশি। তো এটাই, মানে এই যে মনিরুল মোল্লা আইএসএল খেলে, আমরা অনেকেই সেটা জানেন না, তুমিও বলছিলে যে অনেকে সেটা জানেন না। এটা আক্ষেপ হয় যে বাংলা থেকে হাতে গোনা কয়েকজন ফুটবলার তারা আইএসএল খেলেন। আমি প্রীতম, সুভাষিসদের কথা ছেড়ে দিচ্ছি, তারা দীর্ঘদিন খেলেছেন, যারা নতুন প্রজন্মের সেই ফুটবলারদের অভাব, সেক্ষেত্রে অনেকে জানেন না, সেই আক্ষেপটা হয় কখনো? নিশ্চয়ই জানা দরকার বাংলার মানুষকে, বাংলার যারা বাচ্চারা খেলছে, আমাদের বা আমাদের দাদারা যারা খেলে, প্রীতম দা, সুভাষিস দা, প্রবীর দা, এদেরকে দেখুক, রবীন দা, সবাই আছে, এদেরকে যদি দেখে আরও শিখতে পারে বা ওদেরকে দেখে উঠতে পারে তা ভালো, ওদের জন্য সুযোগ হয়। তুমি কার খেলা দেখেছো? তোমার ফেভারিট বাঙালি ফুটবলার কে ছিল? রফিক দা ওই ফাইনালে গোল করেছিল ফার্স্ট সিজনে আইএসএলে, তখন আমি বসে দেখছিলাম। তৎকালীন এটিকে ছিল? হ্যাঁ, তখন এটিকে, সেই সময় গোলটা করেছিলে। আচ্ছা, তোমার একটু জার্নিটা বলো, যে কীভাবে বেড়ে ওঠা বা কীভাবে শুরু তোমার, মানে ব্যাঙ্গালোর এফসির মতন দল তোমাকে চিনলো কীভাবে, সেটা যদি একটু বলো। আমি যখন ছিলাম সাদ্দান সমিতিতে, মানে কেফে সাদ্দান সমিতি, ওখানে আমি ছিলাম 2 বছর, প্র্যাকটিস করতাম, ওখানে খেলতাম, নর্মাল খেলতাম, যে এমনি ফ্রেন্ডলি ম্যাচ এইগুলো খেলাতো। বাট যখন আই লিগে খেলছিলাম, আন্ডার 13 খেলছিলাম, তো আমি এখানে গোল করেছিলাম, ওয়েস্ট বেঙ্গলের টপ স্কোরার ছিলাম মনে হয়। ওখান থেকে আমরা কোয়ালিফাই করি, ওখান থেকে গোয়া যাই, আমার ফ্যামিলিও গিয়েছিল, আমার কাকা, সানি কাকা, আচ্ছা, যে আমাকে হেল্প করেছিল লাইফে, সেও গিয়েছিল। তো ওই টাইমে গিয়েছে, ওখানে ভালো খেলেছিলাম, মানে গোল করেছিলাম অনেক। আচ্ছা, তো কোয়ালিফাই করতে পারিনি, বাট ওখানে একটা স্যার ছিল ব্যাঙ্গালোরের, সন্দেশ স্যার, উনি আমাকে স্কাউট করেন, তারপরে ওখান থেকে আমাকে ডেকেছিল, তো আমি গিয়েছিলাম। মানে আমরা এখানে প্রথম আমি বুঝতে পারছি না কীভাবে যাব, আমি একা, তো আমার কাকা সাপোর্ট করেছিল অনেক, যে নিয়ে যাওয়া ট্রেনে এমনি করে, অনেক একটা স্ট্রাগল ছিল এটা। সেটাই, যে তোমার মার সঙ্গে যখন আগের বারে কথা হয়েছিল তখন বলছিলেন যে ফার্স্ট লাইফটা, মানে ফুটবলের শুরুর দিকটা তোমার খুব টাফ গেছিলো, সেটা যদি একটু বলো। প্রথমে মানে বাড়ির থেকে সত্যি বলতে অত সাপোর্ট ছিল না, আমরা এমনি নর্মাল ফ্যামিলি, তোমার বাড়িতে 6 ভাই বোনের সংসার করতে তুমি ফুটবলটা খেলতাম। হ্যাঁ, আমার দাদারা খেলতো, নর্মাল বাড়ির দিকে খেলতো। তো এটা অত ছোটোবেলায় বেশি সাপোর্ট পাইনি সত্যি, তো আমরা অত ভাবিনি যে এমনি একটা কিছু করব। তো আমি খেলতাম, তো আমার ওই সানি কাকা আমাকে বলতো, তুই ভালো খেলিস, প্র্যাকটিসে যা। তো এখানে একটা স্যার ছিল, মোংলা স্যার বলে,
তো মোংলা স্যারের কাছে আমাকে পাঠায়, ওখানে আমি অনেক দিন ছিলাম প্র্যাকটিস। নিজে মোংলা স্যার আমাকে কোথাও কলকাতায় ঢাকুরিয়ায় প্র্যাকটিসে যেতাম, পাঠাতো সপ্তাহে 1-2 দিন, ওখানেও যেতাম, উনি টাকা দিতেন। তো এরা অনেকে আমাকে সাহায্য করেছে মানে এই জায়গাটায় যাওয়ার জন্যে, সেই জন্য খুব ভালো লাগে। তোমার তো এক সময় অর্থেরও অভাব হয়েছিল, মানে প্র্যাকটিসে মানে যাতায়াত। সেটাই, হ্যাঁ ওই তো মোংলা স্যার দিত, কখন আমার কাকা, আমার দাদারাও দিত। তখন অত এ ছিল না, আর আমি বাড়ি সত্যি বলতে আসতাম না, কম আসতাম, খেলা নিয়ে খুব ছিলাম, স্যারের কাছেই থাকতাম, খেলতে চলে যেতাম এদিকে ওইদিকে। সেক্ষেত্রে এখন কি একটু এই যে বাড়িটা করছো, এখন কি মনে হচ্ছে যে হ্যাঁ একটা জায়গায় দাঁড়িয়েছে? হ্যাঁ, ওই ব্যাঙ্গালোরের মানে ব্যাঙ্গালোর অনেক সাপোর্ট করেছে আমাকে বি টিমে সাইন করিয়েছে, সিনিয়র টিমে। তো আমি মানে যা টাকা পেয়েছি আমার ফ্যামিলিকে, আমার বাবা মাকে খুশি রাখার জন্য সব এগুলো করছি, আরও ভালো করে করব ইনশাল্লাহ। এবং তোমার শুরুর দিকটা যেটা বলছিলে যে এই যে তোমার আশেপাশের চত্বর, এই ভাঙড় এলাকাটাও আমরা বেশিরভাগ খবরে শুনেছি যে ভোট রাজনীতি, সেই ছাপটা কি তোমার ফুটবল কেরিয়ারে কখনো পড়েছে? যে ভাঙড় মানেই পলিটিক্যালের বিভিন্ন রকম গন্ডগোল, হ্যান ত্যান, আমরা খবরে যেরকমটা দেখে থাকি, সেই উত্তাপটা কি কখনো তোমার ফুটবল খেলার ক্ষেত্রে আঘাত হয়ে দাঁড়িয়েছে? না, এমনি কোনো দিন হয়নি, অতটা আমি অত বুঝতামও না ওই টাইমে। তো আমার মতো আমি করে খেলে যেতাম, অত ঝামেলা এইসবে ছিলাম না। আর সত্যি বলতে আমাদের এই দিকটাই অমনি কোনো দিন হয়নি, হজেরহাট ভাটিপোতা এইদিকে, আমাদের এইদিকে অনেক শান্ত জায়গা হয়েছে, হয়তো আলাদা সাইডে ভাঙড়ের ওই সাইডটায়, ওই সাইডের ব্লকগুলো, বাট আমাদের এদিকে হয়নি। তো এটাই আমাদের এদিকে কোনো দিন এমনি হয়নি, ভালো, আমাদের এদিকে অনেক মিলেমিশে চলে, এরকম প্রবলেম হয়নি। আচ্ছা, মনিরুল মোল্লা কাকে গুরু বলে ডাকেন জানেন? আমাদের সুনীল ছেত্রীকে। সুনীল ছেত্রীর সঙ্গে অভিজ্ঞতাটা কেমন? অনেক ফ্রেন্ডলি, আমরা অনেক মানে মিলে থাকি, হয়তো সুনীল ভাইয়ের সঙ্গে বেশি আমি অত না, বাট যতটুকু থাকি আমরা এনজয় করি কথাবার্তা। আমি যখনই কথা বলি বাংলায় কথা বলি। গুরু, হ্যাঁ গুরু, গুরু একটা বুট লাগবে, গুরু আবার দিয়ে দেয় সুনীল ভাই, অনেক ভালো। আমাকে একটা স্কেচারের জ্যাকেট দিয়েছিল, বুট দেয়, অনেক ভালো। বাঙালি বলে একটু মানে বেশি করে। হ্যাঁ, এমন কিছু না, অনেকেই বাঙালি আছে, তাদেরকে সঙ্গে সুনীল ভাই সবার সঙ্গেই মানে সেম, সবসময় খাওয়া নিয়ে বলে ভালো খা, ভালো ঘুমিয়ে যা তাড়াতাড়ি, মানে প্রফেশনাল যেভাবে আর কি চলা দরকার। তুমিও ফরওয়ার্ড, সেক্ষেত্রে বাড়তি কোনো টিপস দেন যে ফরওয়ার্ডে খেলা? হ্যাঁ অবশ্যই দেয়, ফিনিশিং। আমি সবসময় একটা ভুল করি যে মেরে দেওয়ার চেষ্টা করি, সুনীল ভাই বলে না, ওয়েট কর, দেখে মার, প্লেসিং কর, এইগুলো অনেক, আর মেন্টালিটি অনেক ভালো সুনীল ভাই, তো ওইগুলো শিখি কিছু কিছু। যে ঘর করছো, বাড়ি করছো, সেক্ষেত্রে আর কি লক্ষ্য আছে? মা বাবাকে আর একটু ভালোভাবে কি করে রাখবো? মা বাবাকে সবসময় খুশি রাখতে চাই। আমার বাবা অনেক খুশি সত্যি, আমার মা মানে ঘরটা করেছি, আর আমার বাবার সব থেকে বেশি বড় সাপোর্ট আছে, উনি অটো চালায়, পুরো হেল্প করেছে আমাকে। আমি ব্যাঙ্গালোর থেকে যা করেছি, আর্ন করেছি, ব্যাঙ্গালোরে অনেক সাপোর্ট করেছে আমাকে। তো এটাই, অনেক কিছু করতে চাই, বাড়ি নিয়ে, ঘর নিয়ে। আমার ড্রিম একটা ভালো বাড়ি বানাবো। আমার যারা বন্ধুরা আছে, মানে বড় বড় সিনিয়র দাদারা আছে, তাদেরকে আনবো বাড়িতে, এটা একটা ভালো লাগে। তারা আসুক, আমাদের এই দিকটাই দেখুক যে আমরা এইসব জায়গা দিয়ে উঠেছি, ভালো লাগে এগুলো করতে। আর সেক্ষেত্রে লাস্ট যেটা, যদি বাংলার কোনো ক্লাবে সুযোগ আসে কখনো, যাবে? নিশ্চয়ই যাবো, কেন যাবো, বাংলায় খেলা তো একটা ড্রিম সবার। এটাই, ব্যাঙ্গালোরের হয়ে খেলছি, আমি জানি একজন প্রফেশনাল ফুটবলারের এটা একটা থাকে, ব্যাঙ্গালোরের হয়ে খেলছো, কিন্তু বাঙালি মানে তো মোহনবাগান, ইস্ট বেঙ্গলের একটা ভালোবাসা থাকে। তো তুমি ছোটোবেলা থেকে কোন দলের সমর্থক ছিলাম? মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, তিনটেরই আমি ফ্যান। মানে তিনটে যাতে কলকাতা ভালো করুক, মানে আমাদের বাংলা ভালো, সেটা নিয়ে প্লেয়াররা উঠুক, ইয়াং প্লেয়ার, এটাই চাই। আর এমনি কোনো ক্লাব নেই যে এই ক্লাব না, সব বাংলার। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো বা হলো, এই মানে তুমি বাঙালি আইএসএল খেলো, হয়তো তাও তোমাকে ডাকা হলো না, এইটা আক্ষেপ তো একটা হয় যে তারা চাকরি পাচ্ছে। হয়তো এখন খেলিনি, পরে খেলবো, এমনি কিছু না, হয়তো আমার থেকে বেটার কেউ ছিল তাই তারা খেলছে। আর রবিদা অনেক ভালো খেলেছে, রবিদাও ছিল, তো ওরা অনেক ভালো খেলেছে বলে চ্যাম্পিয়ন হয়েছে। তো এমনি কিছু না, খেলবো একদিন ইনশাল্লাহ, যেদিন হবে সেদিন খেলবো, যেদিন ডাকবে। এমনি না যে ডাকবে একদিন, হয়তো এমনি কিছু না যে ডাকবে না, খেলবো। হোপফুলি খেলবে এবং আগামী মরশুমে দাপিয়ে খেলতে যাচ্ছে। এবং কিছুদিন পরে কবে উড়ে যাচ্ছে ব্যাঙ্গালোর? আমি চলে যাবো
চলে যাব পরের মাসেই চলে যাবে, কারণ ডুরান্ড কাপের জন্য প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে এবং প্রি সিজন শুরু হয়ে যাবে। সেখানে আবার মনিরুল মোল্লা চলে যাবে এবং সেখানে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবে। আমরা বলি না যে বাঙালি ফুটবলারের অভাব, একটু বোধহয় চোখটা খুলে দেখা উচিত, তাহলেই আমাদের বাঙালি ফুটবলারের অভাবটা মিটবে। আমাদের চোখের সামনেই তারা রয়েছেন, কিন্তু আমরা চোখ খুলেও তা দেখতে পারি না, এটাই আমাদের দুর্ভাগ্য। আপাতত এই ইন্টারভিউটা আপনাদের সঙ্গে রাখলাম এবং পুরো মনিরুল মোল্লার জার্নিটা আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ মনিরুল। থ্যাংক ইউ। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।